কোরআনের সংখ্যা ১৯-এর অলৌকিক রহস্য। সূরা মুদ্দাসিরে উল্লেখিত ১৯-এর গাণিতিক মিরাকল। এসোটেরিক সার্কেলে এটি কোডেড মেসেজ বলে প্রচারিত। ভূমিকা: আপনি কি জানেন কোরআনে এমন একটি সংখ্যা আছে যেটি শুধু সংখ্যা নয় বরং একটি দরজা। এই দরজার নাম ১৯, যেটি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ভয়ঙ্কর সতর্কতার ভাষায়। এই সংখ্যা নিয়ে হাজার বছর ধরে ফেরেশতা, জিন এবং মানুষের মাঝে নীরব আলোচনা চলছে। সূরা মুদ্দাসিরে ঘোষিত এই ১৯ কেবল গণিত নয়, এটি ঈমান ও কুফরের মাঝখানের পরীক্ষাও। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন এই সংখ্যা কিছু মানুষের জন্য হেদায়েত আর কিছু মানুষের জন্য আতঙ্ক। ভিডিওটি শেষ না করলে আপনি অনেক কিছু মিস করবেন, যা চোখে দেখা যায় না কিন্তু বাস্তব। এখনই শুরু করছি এমন এক যাত্রা যেখানে সংখ্যা কথা বলে। উপস্থাপক পরিচিতি: আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিল এ কামিল। আজ আমি আপনাকে কোনো কল্পকাহিনী শোনাব না, বরং কোরআনের ভিতরের একটি বাস্তব সংকেত দেখাব। এই ভিডিওতে কোনো অতিরঞ্জন নেই, আছে কেবল আয়াত, সংখ্যা আর উপলব্ধি। অধ্যায় ১, সূরা মুদ্দাসিরের ভয়ঙ্কর ঘোষণা। সূরা মুদ্দাসিরে আল্লাহ বলেন, জাহান্নামের উপর নিয়োজিত রয়েছে ১৯ জন। এই ১৯ জন কেবল প্রহরী নয়, বরং একটি পরিমিত ব্যবস্থার প্রতীক। এই ঘোষণা এমনভাবে এসেছে যেন মানুষ থমকে যায়, কারণ এখানে সংখ্যা উল্লেখ করা হয়েছে সরাসরি। কোরআনে এমন সরাসরি সংখ্যা খুবই কম এসেছে। এই সংখ্যা বিশ্বাসীদের ঈমান বাড়ায় আর অবিশ্বাসীদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি একটি ফিল্টার, যার ভেতর দিয়ে সবাই পার হতে পারে না। অধ্যায় ২, কেন ঠিক সংখ্যা ১৯? ১৯ এমন একটি সংখ্যা যেটি ভাঙলে অন্য সংখ্যা তৈরি হয় না। এটি মৌলিক ও একা। আল্লাহ একত্বের সাথে এর অদ্ভুত মিল আছে। বিসমিল্লাতে আছে ১৯টি অক্ষর। কোরআনের সূরাগুলোর গঠনেও ১৯-এর ছায়া দেখা যায়। এটি কেবল হিসাব নয়, এটি নকশা। যেন পুরো কোরআন একটি গাণিতিক নকশায় বাঁধা, যা মানুষ ধীরে ধীরে আবিষ্কার করে আর অবাক হয়ে যায়। অধ্যায় ৩, ১৯ ও ফেরেশতাদের সম্পর্ক। এই ১৯ ফেরেশতা কোনো সাধারণ দায়িত্বে নেই, তারা শাস্তির ভার বহন করে। তাদের সংখ্যা জানিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, যেন কেউ জাহান্নামকে হালকাভাবে না নেয়। এই সংখ্যা ভয় সৃষ্টি করে, কিন্তু একই সাথে ন্যায় বিচারের বার্তাও দেয়, কারণ শাস্তিও একটি নিয়মে চলে। এখানে বিশৃঙ্খলা নেই, এখানে হিসাব আছে, আর সেই হিসাবের চাবি ১৯। অধ্যায় ৪, ১৯কে এসোটেরিক সার্কেলে কেন কোড? গোপন জ্ঞান চর্চাকারীরা ১৯কে কোড বলে, কারণ এই সংখ্যা সরাসরি বলা হলেও এর গভীরতা গোপন। সবাই এটি বুঝতে পারে না। যারা অহংকার নিয়ে পড়ে তারা বিভ্রান্ত হয়, আর যারা বিনয় নিয়ে পড়ে তারা আলো পায়। এই সংখ্যাকে নিয়ে বহু ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে, কিন্তু কোরআন নিজেই সীমা টেনে দিয়েছে। এটি পরীক্ষার সংখ্যা, গোপন চাবি নয়, বরং প্রকাশ্য সতর্কতা। অধ্যায় ৫, ১৯ ও মানুষের অন্তরের প্রতিক্রিয়া। এই সংখ্যা শুনে কেউ ভয় পায়, কেউ হাসে, কেউ আবার প্রশ্ন তোলে। আল্লাহ বলেন, এতে ঈমানদারদের ঈমান বাড়ে, আর যাদের অন্তর রোগাক্রান্ত তারা সন্দেহে পড়ে। একটি সংখ্যা মানুষের ভেতরকার অবস্থা প্রকাশ করে দেয়। এটাই অলৌকিকতা, কারণ সংখ্যা সাধারণত অনুভূতি তৈরি করে না, কিন্তু ১৯ করে। এটি আয়নার মতো। অধ্যায় ৬, গাণিতিক মিরাকেলের সীমা। কোরআন প্রমাণের মুখাপেক্ষে নয়। ১৯ কোনো খেলনা নয়, এটি ইশারা, সংকেত, যা ঈমানের পথে ইঙ্গিত দেয়। অতিরিক্ত হিসাব মানুষকে গোমরাহ করতে পারে। এই জন্য কোরআন ভারসাম্য শেখায়। সংখ্যা দেখো, কিন্তু সিজদা সংখ্যার কাছে করো না। অধ্যায় ৭, ১৯ উপলব্ধির একটি নিরাপদ সাধনা। এই সাধনা কোনো গোপন তন্ত্র নয়, এটি আত্মশুদ্ধির একটি পথ। প্রথমে অজু করে নিরিবিলি জায়গায় বসবেন, চোখ বন্ধ করে ৩ বার সূরা মুদ্দাসিরের আয়াতটি মনে মনে পড়বেন। তারপর ১৯ বার রাব্বানা লা তুজিগ কুলুবানা পড়বেন। কোনো কিছু কল্পনা করবেন না, শুধু ভয় ও আশা আল্লাহর কাছে ছেড়ে দেবেন। এই সাধনা ঘুমের আগে করা উত্তম। টানা ৭ দিন করবেন, এটি অন্তরকে স্থির করে। অধ্যায় ৮, ১৯ কেন শেষ যুগে বেশি আলোচিত? শেষ যুগে মানুষ চিহ্ন খোঁজে, সংখ্যা তাদের সহজ লাগে। এই সুযোগে বিভ্রান্তি ছড়ানো হয়। ১৯ নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে, কিন্তু কোরআনের সীমা অতিক্রম করা ঠিক নয়। আল্লাহ যা বলেছেন সেটুকুই যথেষ্ট, এর বেশি চাপ দিলে পথ হারানো যায়। শেষ যুগের ফিতনা সূক্ষ্ম, সংখ্যাও সেই সূক্ষ্মতার অংশ। বুঝলে বাঁচবে। অধ্যায় ৯, ১৯ ও ব্যক্তিগত জবাবদিহি। এই সংখ্যা আপনাকে প্রশ্ন করে, আপনি কোরআন কিভাবে পড়েন? ভয় নিয়ে না যুক্তি নিয়ে? বিনয় নিয়ে না অহংকার নিয়ে? ১৯ কাউকে বেছে নেয় না, এটি সবাইকে সমানভাবে দাঁড় করায়। আপনি কোন পাশে তা আপনার আমল বলে দেয়। এই সংখ্যা বিচারক নয়, বরং নোটিশ, সতর্কবার্তা। অধ্যায় ১০, সিদ্ধান্তের মুহূর্ত। এখন প্রশ্ন আপনার, আপনি ১৯কে ভয় পাবেন না শিক্ষা নেবেন? আপনি কোরআনকে কোড ভাববেন না পথনির্দেশ ভাববেন? এই ভিডিও যদি আপনাকে থামিয়ে দেয়, তাহলে সেটাই সাফল্য, কারণ থামা মানেই ভাবা, আর ভাবা মানেই জেগে ওঠা। ১৯ ডাক দেয়, আপনি সাড়া দেবেন কি দেবেন না সেটাই শেষ কথা।
শিক্ষণীয় উপসংহার প্লাস মেগা ক্লাস বিজ্ঞাপন। কোরআনের ১৯ কোনো রহস্য খেলা নয়, এটি ঈমান যাচাইয়ের আয়না। যে বিনয়ী সে নিরাপদ, যে অহংকারী সে বিভ্রান্ত। এই বিষয়গুলো গভীরভাবে নিরাপদ সীমার মধ্যে জানতে আমি একটি বিশেষ মেগা ক্লাস আয়োজন করছি। মেগা ক্লাসের ১২টি রিলেটেড টপিক। ১. সূরা মুদ্দাসিরের আয়াতভিত্তিক গভীর ব্যাখ্যা। ২. কোরআনের সংখ্যার ব্যবহার ও সীমা। ৩. ১৯ ও ফেরেশতাদের দায়িত্ব কাঠামো। ৪. সংখ্যা দিয়ে গোমরাহ হওয়ার ইতিহাস। ৫. শেষ যুগের সংখ্যাভিত্তিক ফিতনা। ৬. ঈমান রক্ষার কোরআনী ব্যালেন্স। ৭. নিরাপদ আত্মশুদ্ধির কোরআনী সাধনা। ৮. অহংকার বনাম বিনয়ের পার্থক্য। ৯. এসোটেরিক দাবি ও ইসলামের সীমারেখা। ১০. কোরআন পড়ার মানসিক প্রস্তুতি। ১১. ভয় ও আশা কিভাবে ভারসাম্যে রাখবেন। ১২. সংখ্যার নয়, আল্লাহর উপর নির্ভরতা। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়তসম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খায়রান।